আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মাত্র 14,000 টাকায় আপনি পেয়ে যেতে পারেন ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকে, সেটা অবশ্যই 1 মাসের ভিতরে। রেশিও বর্তমান সময়টাতে খুবই চমৎকার। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে, চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, সেনজেনভুক্ত অন্যতম দেশ, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা এই ক্রোয়েশিয়ার ভিডিওগুলো দেখে অনেক সময় আপনারা আমার কাছে কল করে থাকেন। বেসিক্যালি সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট। আপনারা জানেন যে আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না। অর্থাৎ আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ভিসা, অর্থাৎ ভিজিটর ভিসা নিয়ে। অর্থাৎ যারা কোনো কাজ করতে যাবেন, সেটা ভিজিটর ভিসা নিয়ে গিয়ে যদি কাজ করতে চান, তাহলে চাইলে আমাদের কাছে আপনারা এই বিষয়ে কল দিতে পারেন। না, সরাসরি বাংলাদেশ থেকে একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি যেতে চান, তাহলে আমাদের কাছে কল না দিলেও চলবে, বিকজ আমরা আসলে পারমিটের কাজগুলো করছি না। সঙ্গত কারণে যারা আসলে ঘুরতে যাবেন, যারা ওখানে সেনজিন ভিসা দিয়ে, যেহেতু ইতালি, ফ্রান্স, জার্মানি সহ প্রায় 30টা কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন এই একটি মাত্র ভিসা দিয়ে, সঙ্গত কারণেই আপনি এই ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে গেলে আপনি চাইলে অন্য দেশে আপনার মতো আপনি সেটেল হতে পারবেন। অথবা ওখানে গিয়ে আপনি কোথায় করবেন বা কি কাজ করবেন, ওগুলো কিন্তু আসলে আপনাদের অধ্যায় থাকবে। তো আমরা বেসিক্যালি বাংলাদেশ থেকে এই ভিজিটর ভিসাগুলো নিয়ে কাজ করে থাকি। তো বর্তমান সময়টাতে যেটা আমি থাম্বনেইলে আপনি দেখলেন যে মাত্র 14,000 টাকা দিয়ে, জি, যারা বর্তমান সময়টাতে যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনার টিন, ট্যাক্স, ট্রেড, যারা জব করেন, জবের পেপারসগুলো, আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, তারপরে হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম যেটা আছে এটাকে কনফার্ম করা, তারপরে অ্যাসেট ভ্যালুয়েশন, খতিয়ান, ফ্যামিলি ইনফরমেশন, আপনি বিয়ে করে থাকলে বা বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এই ধরনের পর্যাপ্ত ডকুমেন্টস, অর্থাৎ বাংলাদেশে যে আপনি ফেরত আসবেন, এই ধরনের টাইগুলো যাদের স্ট্রং আছে, তারা কিন্তু মাত্র 14,000 টাকা দিয়ে আপনি ভিসাটা পাবেন। কারণ আপনারা জানেন যে ঢাকাতে বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ফাইলগুলো সাবমিট হচ্ছে। সঙ্গত কারণে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেন এবং আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টসগুলো থাকে, ভিজিটর ভিসা হতে বেসিক্যালি যেই ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই 14,000-এর পরে আপনার কিন্তু আর কোনো বাড়তি খরচ নেই। আপনারা অনেকে হয়তো বা এরকম বার্তা ভাবছেন যে তাহলে কি এত অল্প টাকায় ভিসা হয়? হ্যাঁ, যদি আপনাকে ভিজিটর ভিসা দেয়, তাহলে 14,000 টাকার পরে ওরা আপনার কাছ থেকে 10 টাকাও বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে ভিসা দিলে যেমনিভাবে আপনার লাভ, তেমনিভাবে ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের লাভ হবে, বা জাগ্রেবের লাভ হবে, ক্রোয়েশিয়ার ক্যাপিটাল। তো ওখানে যাবেন, আপনি খরচপাতি করবেন, তাদের জন্য এটা ভালো খবর, এটা বা ভালো একটা অবস্থা। তো সবকিছু মিলে জিলে আপনার হতাশ, অনেকে হয়তো ভাবছেন যে এই 14,000 টাকা কিভাবে ভিসা হয়। আপনারা যারা নিজেরা কাজ জানেন, আমি জানি যে অনেকে আপনাদের মাঝে খুব এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসছেন দীর্ঘদিন যাবৎ, অথবা ইউটিউব ঘাটাঘাটি করেছেন। আপনারা ফাইলগুলো কিভাবে করতে হয়, কভার লেটার কিভাবে লিখতে হয়, ট্রাভেল আইটিনারি কিভাবে আপনার লিখতে হয়, এই সমস্ত পরিপাটি বা নোটারি করে আপনার কপিগুলো যদি আপনি ডেট নিয়ে নিজেরটা নিজে জমা দিতে পারেন, তাহলে কিন্তু এর বাইরে আপনারা 1 টাকাও কোনো খরচ নেই। চাইলে কিন্তু এই বিষয়ে আমাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, অথবা ফোনে পরামর্শ নিতে পারেন। আমরা রেগুলারভাবে এই কাজগুলো করে থাকি। যদিও ক্রোয়েশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গেলে আপনারা একটু হ্যাচেলে পড়বেন, বিকজ ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তবু আসলে আমরা যেহেতু রেগুলার কাজ করি, কখন ডেটগুলো ছাড়ে বা কখন পাওয়া যায়, এই বিষয়ে আমাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, এটা আপনি ধরে রাখতে পারেন। সঙ্গত কারণেই চাইলে আমাদের কাছে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট বিষয়েও কিন্তু পরামর্শ নিতে পারেন, বা আমাদের কাছ থেকে সেই ধরনের সুবিধাটা আপনি ভোগ করতে পারেন। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, বা ফাইল একান্ত আমাদেরকে যদি প্রসেস করাতে চান, অথবা এই রিলেটেড যদি আরো গভীরভাবে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অবশ্যই অন দ্য কলে তো কথা বলতে পারবেনই। পাশাপাশি একান্ত আমাদের সাক্ষাৎ প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকে, সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে, আপনার ফাইল দেখে ক্রোয়েশিয়ান ভিসাটা আপনার জন্য প্রযোজ্য কিনা আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলেই ভালো থাকবেন, আর সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।